গরিব হয়ে জন্মানো কি আসলেই লজ্জার কিছু? আসলে লজ্জার না। আল্লাহ পাক সবাইকেই সৃষ্টি করেছেন। কাউকে ধনী বানিয়েছেন, কাউকে বানিয়েছেন গরিব। একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল এক ছোট্ট ছেলে। পায়ে ছেঁড়া স্যান্ডেল, হাতে একটা লাল গোলাপ। একজন ভদ্রলোক এসে জিজ্ঞাসা করলো, এই ছেলে, এই ফুল কার জন্য? ছেলেটা একটু হেসে বলল, মায়ের জন্য। আমার মা বৃষ্টিতে পা ভিজিয়ে বাইরে কাজ করতে যায়। তাই আমি ভাবলাম জুতো তো কিনে দিতে পারবো না, কমপক্ষে একটা ফুল তো দিতে পারি। ভদ্রলোক স্তব্ধ। নিজের ব্যাগে থাকা নতুন জুতোর বাক্সটা বের করে ছেলেটাকে দিল। ছেলেটা প্রথমে নিতে চায়নি। সে বলল, আমার মা বলেছে ভিক্ষা নিলে আল্লাহ নারাজ হন। তখন ভদ্রলোকের চোখে জল চলে এলো। সে বলল, এটা ভিক্ষা না, এটা তোমার উপহার। তুমি একজন রাজা, শুধু তোমার মুকুটটা নেই। তখন ছেলেটা জুতোর বাক্সটা নিল, আর ফুলটা সেই ভদ্রলোকের হাতে দিয়ে বলল, তাহলে এটা আপনার জন্য, কারণ আপনি আমার মায়ের মতোই ভালো। তো বন্ধুরা, গরিব হওয়া লজ্জার নয়, আসল বড়ত্ব হলো হৃদয়ের ভেতরে। দুনিয়ায় যারা অল্প নিয়েও বড় কিছু দেয়, তারাই সত্যিকারের ধনী। তাই টাকা পয়সা আছে কিনা, আপনি কতটা ধনী কতটা গরিব, এটা মুখ্য বিষয় না। আপনার অন্তর কতটা ধনী, এটাই মুখ্য বিষয়। তো আসুন, আমরা টাকা পয়সা নয়, নিজের অন্তরটাকে ধনী করে গড়ে তুলি। নিজেকে মানুষের জন্য গড়ে তুলি, মানুষের উপকারের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব। আমরা এই পণ করে আজকের মতো ভিডিওটা শেষ করছি।